আমি আপনার 2021-এ আমি হাটাজারিতে যখন পড়াশোনা করি তখন আমি তার ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের আমি শিকার হয়েছি। আমি যখন শুনলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তখন আমি সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে চলে আসি। তার জানাজা আমি ছিলাম এবং আজকে পবিত্র জুমার দিন, যেটা সপ্তাহের একটা মহামান্বিত দিন, এই দিনে আমি তার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আমি আসলেই মূলত একটি কারণেই এসেছি যে বেগম খালেদা জিয়া কখনোই আলেম ওলামাদের উপর তথা ইসলামের উপর, কোরআনের উপর কখনোই তিনি কোনো কটু কথা ইসলাম নিয়ে, আলেমদেরকে নিয়ে তো কখনোই তিনি বলেনি। আপনি বিগত ফ্যাসিস্ট যে সরকার ছিলেন, স্বৈরা শাসক, তিনি আমাদেরকে 2013 সালে 5 মেতে নির্মমভাবে পেটুয়া বাহিনী দিয়ে গুলি করে আলেম ওলামাদেরকে শাহাদাত বরণ করিয়েছেন। এবং আমি স্বয়ং নিজে যখন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন মোদি বিরোধী আন্দোলনে ছিলাম, তখন সেখানেও আমি পুলিশের লাঠি চার্জের শিকার হয়েছি, যেটা আমি যখন বিএনপি ক্ষমতায় ছিল কখনোই তারা ইসলামের উপর আঘাত হানেনি। এই সমস্ত দিক থেকে আমি বেগম খালেদা জিয়ার রাজনীতির উপর আমার যে বিশ্বাস, আস্থা, এই সমস্ত দিক থেকে আসলে আমি তার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসা। আমি ইনশাল্লাহ আগামীতে বেগম জিয়া মৃত্যুবরণের পরে যে অনেকেই বলতেছে যে তার দলের উপর কোনো প্রভাব পড়বে কিনা, যে বিষয়টা আমি মনে করি যেটা কর্ষণ কালেও পড়বে না। যারা আগামীর বিএনপির কর্ণধার থাকবেন, যে দেশনেত্রীর বড় সন্তান তারেক রহমান, আমি আপনার 2021-এ আমি হাটাজারিতে যখন পড়াশোনা করি তখন আমি তার ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের আমি শিকার হয়েছি। এবং আমি একবার যখন আমি ঢাকা থেকে আমার বাসায় ফেরত যাচ্ছি তখন আমি গুলিস্তানে আপনার সেখানেও আমাদের পুলিশ বিভিন্ন ভ্যাগ চার্জ করে, কিছু না পেয়েও আমাকে অনেকবার লাঠি চার্জ করছে। বাংলাদেশ ছাত্রলীগ যারা করলো, বিগত যারা অত্যাচার করছে আমাদের উপর, মানুষের উপর, তার দলটাই আসলে অত্যাচারিত দল ছিল। তারই ধারাবাহিকতা অন্য একটি দল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এর বিপরীত আপনি দেখেন 2025 5 আগস্টের গণ অভ্যুত্থান, তাকে যে ভাবে যে বিদায় দিয়েছে সেখানেও মানুষ ছিল, কিন্তু তাকে ধিক্কার দিয়ে বাংলাদেশ থেকে বিদায় দেওয়া হয়েছে। আর তার পরবর্তীতে অন্য নেত্রীকে আজকে এখানে সমাহিত করা হয়েছে, সে এখানে আজকে শুয়ে আছে। তার কফিনটা আমাদের আলেম ওলামা, মুফতি মিজানুর রহমান আজহারি, আল্লামা মুফতি মামুনুল হক, তারপরে আপনার শেখ আহমদুল্লাহ, ওনাদের মতো ব্যক্তি তার কফিনটা বহন করেছেন। এবং বাইতুল মুকাররমের খতিব, যিনি বাংলাদেশের এশিয়া, দক্ষিণ এশিয়ার হাদিস বিশারদদের থেকে তিনি একজন, আমাদের উস্তাদে মুহতারাম, যিনি তার জানাজা পড়াইছেন, এর চেয়ে আর সৌভাগ্যবান আমি মনে করি যে আর কিছুই থাকতে পারে না।